প্রথমত রব্বি করিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে রজব মাসে এমন একটি মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রজব মাস আমাদের মধ্যে আবির্ভাব হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একটি দোয়া পড়তাম, সেটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা ফি শাহর রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়াটা কেন পড়েন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে যাদের হায়াত খুবই কম হবে, তারা যদি রমজান মাসে মৃত্যু মরে তাহলে তাদের জন্য জান্নাত অবিধারিত, জান্নাত অবশ্যই তাদের জন্য। নবীজি বলেন আমার উম্মতকে এই জন্যই দোয়াটি শিখিয়ে দিলাম, তাদের মধ্যে যখন রজব চলে আসবে, শাবান চলে আসবে, তারা যেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রজব এবং শাবানকে আমাদের জন্য বরকতময় করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই রজব মাসে আমরা উপস্থিত হয়ে খতমে গাউসে শরীফ আদায় করেছি। এই খতমে গাউসে শরীফ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খতমে গাউসে শরীফ যেটা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য একটি বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়ে দান করেছে। আপনারা যদি একটু দেখেন, অনেকে রয়েছে যারা শীতের মধ্যে কম্বলের নিচে গরমের মধ্যে শুয়ে আছে, আর আমরা ঠান্ডার মধ্যে গাউসে পাকের দেওয়া এই খতমে গাউসে শরীফের মধ্যে আমরা উপস্থিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে, রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকার যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, এটা আমাদের জন্য বড় এক নিয়ামত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাক আপনাদের সামনে তুলে ধরতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউরিদু খায়রি ফাক্কি ফিদ-দীন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞান সবাই অর্জন করতে পারে না, আপনারা চাইলেও অর্জন করতে পারবেন না। একটা কথা রয়েছে, কেউ যদি বলে আমি নামাজ পড়তে যাব না, তাহলে এটা মনে করতে হবে সে নামাজ পড়তে যাচ্ছে না, এটা না, তাকে আল্লাহ নামাজের জন্য কবুল করে নাই। যখন আল্লাহ তাকে নামাজের জন্য কবুল করবে তাহলে সে নামাজের জন্য চাইতে পারবে। যখন আল্লাহ কাউকে গাউসিয়া কমিটির খতমে গাউসিয়া শরীফ আসার জন্য কবুল করবে তাহলে সে আসতে পারবে। যদি আল্লাহ কবুল না করে তাহলে কেউ আসতে পারবে না। এটা আল্লাহ একটা নিয়ামত। তা আল্লাহ বলতেছে মা ইউরিদুল্লাহ বিহি খায়রি ফাক্কি ফিদ-দীন, আল্লাহ যাকে ভালোবাসবে তাকে দ্বীনের জ্ঞান দান করবে। তাহলে এই দ্বীনের জ্ঞান বলতে কি? মাসালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক থেকে জানা যায় যে ব্যক্তি একটা মাসালা শিখবে, একজন ব্যক্তি সারা রাত ইবাদত করার চেয়েও যে একটা মাসালা শিখবে তার মাসালাটা বড় দামি হবে। আপনাদের সামনে একটি মাসালা শোনার জন্য পেশ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা জানি নামাজের ভিতরে বাইরে কিছু ফরজ আছে, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে শরীর পাক। এখন এটা নিয়ে একটি মাসালা রয়েছে, কেউ যদি কারো গায়ে যদি নাপাকি লেগে, কোনো নাপাক জিনিস লাগে, তাহলে ওই নাপাক জিনিস যদি 5 টাকার কয়েন আছে না, 5 টাকার কয়েন দিরহাম বলা হয়, কিন্তু আমরা এখন ধরো 5 টাকার কয়েনের মতো 5 টাকার কয়েন পরিমাণ যদি বেশি যদি নাপাকি হয় তাহলে ওই ব্যক্তি নামাজ পড়তে পারবে না। যদি 5 টাকার কম পরিমাণ কয়েনের কম পরিমাণ যদি নাপাকি থাকে তাহলে ওই ব্যক্তি নামাজ পড়তে পারবে। দ্বিতীয় নম্বর মাসালা, কোনো ব্যক্তির পোশাকে যদি ময়লা লেগে যায়, ময়লা আবর্জনা লেগে যায়, যদি ময়লা আবর্জনা বেশি না হয় ওটা যদি শুকিয়ে যায়, ঝাড়া দেয়, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়তে পারবে। ঝাড়া দেওয়ার মাধ্যমে কি করতে পারবে? নামাজ পড়তে পারবে। যদি ওয়াক্তের সময় থাকে, যদি জামাতের সময় থাকে, কোনো জামা শুরু হয় নাই, অনেক সময় আছে, তাহলে ওই ব্যক্তির করণীয় বাসায় যায় নতুন একটি পোশাক পরিধান করে নামাজ পড়া। যদি জামাত চলে যাচ্ছে এমন অবস্থায় ওই ব্যক্তি করণীয় হচ্ছে নামাজ পড়ে ফেলা। যদিও এটি মাকরুহ হবে কিন্তু নামাজটা কাজা হবে না, তার নামাজ হয়ে যাবে। তৃতীয় নম্বর মাসালা হচ্ছে, নামাজের আমরা যখন ইস্তেজা করি, ওয়াশরুমে যাই, আমাদের মনে অনেকের সন্দেহ থাকে যে প্রস্তাবের ফোঁটা পড়েছে কি পড়ে নাই, একটু সন্দেহ থাকে। আমাদের জন্য এই মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমরা যখন প্রস্তাব করবো আমাদের পানির কিছু ছিটা আমাদের প্যান্টের মধ্যে মেরে দিব, পানির ছিটা। এর ফলে কি হবে, আপনার মাথায় যে সন্দেহ থাকবে যে প্রস্তাবের ফোঁটা পড়ছে কি পড়ে নাই, এটা আপনারা কি হবে না গ্রহণযোগ্য। আপনি নামাজ পড়লে আপনার নামাজটা হয়ে যাবে না। ফোঁটা বা পানির ছিটকা যদি আপনি প্যান্টের মধ্যে মারে, তাহলে আপনার ওই প্রস্তাব করছে কি না, আপনার সন্দেহটা আপনার ওই মস্তিষ্কে আসবে না। যার ফলে আপনাদের সামনে 3টি আমি মাসালা তুলে ধরলাম, যেটি না বাকি নিয়ে আমরা এই কারণে অনেকে নামাজ পড়তে চাই না। আমরা অনেকে অজুহাত দেখে নামাজ নিয়ে। একটা জিনিস মাথায় রাখবেন, নামাজের জন্য অজুহাত চলবে না। নামাজ আপনার জন্য ফরজ, আপনাদেরকে নামাজ আদায় করতে হবে। আপনি এখন আদায় করুন বা আপনাদেরকে পরে আপনাদেরকে আদায় করতেই হবে, কিন্তু এখন আদায় করা আপনার জন্য ভালো। পরে হয়তো আল্লাহ পাক আপনার হায়াত নাও দিতে পারে। আমরা যারা নামাজ আদায় করি নাই, এই রজব মাসে আল্লাহকে ভয় করে নবী দেখানোর পর আল্লাহ নবীজি বলেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা ফি শাহর রমজান। নবীজি রমজানের আগে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে জানিয়েছে, সেই প্রস্তুতি অনুযায়ী আমরা যেন এই বর্তমান সময়ে নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো সুন্নাত মোতাবেক চলার আমরা চেষ্টা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো সেই সব জিনিস যেগুলো আমাদেরকে মানা করেছে, এগুলো করিও না, এগুলো করতে নিষেধ করেছে, সমস্ত জিনিস থেকে আমরা ফিরে আসবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।